গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কদিন শরীরটা একটু খারাপ গিয়েছিল, যার জন্য আর তোমাদের ভিডিও দিতে পারিনি। আর এমনিও এখন সময় করে উঠতে পারছি না। লাস্ট ভিডিও মনে হলো অনেক দিন আগে হয়ে গেছে। তো ছেলের জন্মদিনের একটা ভিডিও ছিল, তো সেটা একেবারে আপলোডই করা হয়নি। আপলোডই করা হয়নি। তো যার জন্য ভাবলাম যে আজকে আপলোড করে দিই। আর বেশি বড় না ভিডিওটা, ছোট একটা ভিডিও। এমনি সারাদিন আমরা বাড়িতে খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, এই করে কেটে গিয়েছে। আর যেহেতু ওর জন্মদিনটা এমন একটা টাইমে পড়ে, মানে গরমের ছুটিটা শেষ হয়, স্কুল আরম্ভ হয়, সেই সময় ওর জন্মদিনটা পড়ে, যার জন্য একটু অসুবিধাই হয়ে যায়। আর আমার জন্মদিন যেমন চিরকাল আমার পুজো ছুটিতেই পড়তো, তো ওর আর আমার প্রায় একই অবস্থা। মেয়ের যেমন স্কুল যেদিনকে খোলে ওই আশেপাশে থাকে আর কি জন্মদিনটা। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম যে তোমাদেরকে অনেক দিন ভিডিও দেওয়া, মানে অনেক দিন ভিডিও দিইনি, তোমাদের সাথে অনেক দিন কথা হয়নি, সেই জন্য। তো কথা বলতে গেলে তো লাইভ করতে হবে, সেই সময়টুকু তো নেই। সবাই ধীরে ধীরে এগিয়েই চলে গিয়েছে, আমি তো ওখানেই দাঁড়িয়ে রয়েছি। তো কিছু করার নেই, যাই হোক। তো এই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি। তো ভিডিও করে তোমাদেরকে দিলাম, তোমরা দেখো কেমন লাগে বলো। আর সবার ভিডিও, আমি কারোর কিচ্ছু দেখিনি। যারা দেখে রিপ্লাই, তার মানে কাউকে রিপ্লাইও দিতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখো, দেখে কেমন লাগে। ছেলেকে অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হয়। তো এই হচ্ছে ব্যাপার। মেয়ের ভিডিও দিয়েছিলাম, মেয়ের জন্মদিনের ভিডিওটা অনেক দিন আগেই দিয়েছে। ওর তো এপ্রিল মাসে জন্মদিন, আর ছেলের জুন মাসে। তো জুন মাসের ভিডিও, এটা হচ্ছে প্রায় অগাস্ট। তো যাই হোক, তো চলো তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে। অবশ্যই ভিডিওটা থাকলো তোমাদের জন্য, আগের ভিডিও আজকে আপলোড করছি, ঠিক আছে? চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ, জন্মদিনের দিন সকালবেলা পায়েস করেছি। আমার ছেলে যদিও একেবারে মিষ্টি প্রেমী নয়, কিন্তু জন্মদিনে পায়েস তো করতেই হয়। এটা ডাল করেছি, ঠিক আছে, একদম ঘরোয়া রান্না। আর এটা ঘুগনি করেছি, আমার ছেলের খুব পছন্দের। হ্যাঁ, আর এটা আছে হচ্ছে কোফতা মেয়ের জন্য। হ্যাঁ, ছেলে খায়, রুটি থাকলে খায়, নাহলে অন্য কিছুর সাথে খায় না। এটা কি আছে দাঁড়াও দেখি। এটা দুধ আছে খানিকটা, আর এখানে তোমাদের দাদাভাই মিষ্টি এনে রেখেছে, খেজুর এনে রেখেছে, আর এটাতে আছে চিকেন, ঠিক আছে। ওপর দিয়ে আমি একটু হোয়াইট ক্রিম দিয়ে দিয়েছি। তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে। দেখো সন্ধ্যাবেলা ছেলের মুড খারাপ। কি কারণে খারাপ সেটা হচ্ছে, ও এখন টিভিতে একটা ওর বাবা হ্যাপি বার্থডে সং চালিয়েছে, সেটা ওর পছন্দ হচ্ছে না, শুধু ওটা মিউজিক হচ্ছে। আমি কপিরাইট আসবে বলে ওটাকে অফ করে দিয়েছি, মানে আওয়াজটা শুনতে পাচ্ছ না তোমরা। তো এখন সেই জন্য ওটা ঝামেলা করে যাচ্ছে, বলছে ওটাকে অফ করো। তো এবার ছেলে আমার 11 ইয়ার্সের হলো। আর এই যে পায়েসটা সাজিয়ে দিয়েছি, ওর বাবা এখানে বসে আছে। আর মেয়ে কোথায় দেখি, এই যে উনি পড়াশোনা করছিলেন এই সময়, না ওর টেস্ট চলছিল, সেমিস্টার আর কি। তো মানে ক্লাস টেস্ট, সেমিস্টার ভুল বললাম, তো হাফ ইয়ারলি অ্যানুয়াল হয়। আর আমিও সারাদিন কাজকর্ম করেছি, তারপরে আর কি একটা কুর্তি পরে কোনো রকম বসেছি। দেখলাম যে একটু না ঠিকঠাক হয়ে বসলে ভালো লাগবে না দেখতে। এই সময়ের থেকে এখনকার ওজন আমার অনেকটা কমে গেছে। মানে লাস্ট আমি শরীরটা খারাপ ছিল, যার জন্য ডাক্তারকে কনসাল্ট করেছি, উনি বলেছেন ওজন কমাতে। তো ঠিক আছে, এমনিতে প্রসেসে ছিলাম, আরও একটু কমেছি। তারপরে ছেলে মেয়েকে পড়তে দিতে যাওয়া, এইসবের জন্য ওজনটা কমেছে। আমি কিন্তু রেগে গেছি ওখানে, দেখো আমার ছেলে আমার কথা শুনতে না, আমি রেগে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। সবাই আমরা এই পায়েস খাওয়াবো, আশীর্বাদ করব, এটা আর কি চলে। এটা রেখে দিয়েছি, আমাদের বাঙালিদের অবশ্যই, ভারতীয়দের এটা কালচার, জন্মদিনের দিনকে আশীর্বাদ করা, মিষ্টিমুখ করানো। শুধু বিদেশিদের মতো থাকলে তো হবে না, কেক কাটবো আর ছুটি। তো যাই হোক, এটা রেখে দিয়েছি। তো এটা চলুক, এটা হতে থাক, যতদিন থাকবে ওরাও শিখবে, নাহলে ওরাও বড় হয়ে শিখতে পারবে না যে এটা আমাদের কালচার। শেখা উচিত, তাই না? খুব বড় করে না হোক, কিন্তু কিছুটা শেখা উচিত। আর আমার ঘর প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে, তোমরা ইগনোর করো ওটা দেখে। আর দিদি খাওয়াচ্ছে, দিদির আজকে বিধ্বস্ত পরিস্থিতি। আমার যতদূর মনে পড়ছে, আমি ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই সময় ম্যাথস এক্সাম ছিল পরের দিন। ম্যাথস অথবা কেমিস্ট্রি, দুটোর মধ্যে একটা ছিল। যাই হোক, পড়াশোনা করছিল ও, তাই ওই মানে বাড়ির জামাতেই আর কি এসে বসে পড়েছে। বলছিল আমাকে তুলনা হলো না, ও ছাড়, কী হয়েছে, সাধারণভাবে থাকলেও তো কি, আমরা তো ওরমভাবেই আসি, থোড়ি মেকআপ করে আসি। তো এই হচ্ছে জন্মদিনের কেক, বাবা ছেলে গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এসেছে।
আর এই বছরটা হচ্ছে ওর এমনিও ওর রবিবারে জন্ম, ও রবিবারেই এবার পড়েছিল, ওর দিনকে আবার ক্যারাটে ছিল। তো ক্যারাটে থেকে ফেরার পথে ওর বাবা আর ছেলে মিলে কেকটা কিনে এনেছে, আমাদের দায়িত্ব দিয়েছিল। তো আমি বললাম যে অসুবিধা হবে, ওই অনেক সময় অনেকটা লেট হয়ে যায়, যে এমনি যেহেতু ও ফিরবে তারপরে কেক কাটবে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে খুব খুশি এখন, কেক কাটছে আর আমরা হ্যাপি বার্থডে সং গাইছি। দেখো ওর বাবা একটু ক্রিম তুলে মুখে মাখিয়ে দিয়েছে, তো এবার কেক কেটে কেটে খাচ্ছে। তো বলতেছে কেকটা রেখে খাবো, ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিয়ে খাবো দিদি আর আমি তো খুব একটা এই চকলেটি জিনিস কমই খাই, বুঝেছো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আর ফটো দেখবো যদি থাকে পেছনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। সবাই খুব ভালো থেকো, টাটা।